সম্মিলিতভাবে মোনাজাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে পাওয়া যায় না, তার সাহাবীদের আমলে পাওয়া যায় না। সম্মিলিতভাবে সালাম ফেরার পরে মোনাজাত এই বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস নাই। যে যে জায়গাগুলিতে মোনাজাত রয়েছে তার ভিতরে একটি হচ্ছে ইস্তিসকার নামাজ। ইস্তিসকার নামাজ অনাবৃষ্টি এই সময়তে দলবদ্ধভাবে মোনাজাত রয়েছে, তাও মোনাজাতটা রয়েছে উল্টো দিকে, হাত সোজা করে নাই, হাত উল্টো করে এইভাবে না, এইভাবে। ইস্তিসকার নামাজ হয়তো আপনারা অনেকে পড়েছেন, হয়তো পড়েন। ইস্তিসকা অনাবৃষ্টির কারণে যে সালাতটা আদায় করা হয়, 2 রাকাত সালাত আদায় করে যে মোনাজাত করা হয় সেটা হচ্ছে এইভাবে। এটা দলবদ্ধভাবে সবাইকে নিয়ে, এটা আছে বিশ্বনবী থেকে আমল প্রমাণিত। কিন্তু সালাম ফেরার পরে সবাইকে নিয়ে দলবদ্ধভাবে মোনাজাত এই বিষয়ে কোনো সহিহ হাদিস নাই। যদি কেউ করে তাহলে সে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে পছন্দ করে নাই, বিধায় সে নতুন করে আবার আমল করছে। আমাদের সমাজে আরেকটি মোনাজাত রয়েছে, আখিরি মোনাজাত, শেষ দেখে আর তার মোনাজাত লাগবে না, সালাত আদায় করে না, 5 ওয়াক্ত সালাতের কোনো প্রয়োজন নাই, আখিরি মোনাজাত ধরলেই তার সব পাপ। আমাদের এই একটা ভুল ধারণা আমাদের সমাজে চালু আছে। এমনকি যে আখিরি মোনাজাত ধরার জন্য আর ময়দানে যাওয়া প্রয়োজন হয় না, মোবাইলই হয়ে যায় বাড়ি থেকে। হাই রে, এত যদি বললে হতো এই মোনাজাতের, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানোর পদ্ধতি, ফরজ হজ 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হাজী সাহেবরা বিভিন্ন দেশ থেকে এক জায়গায় আরাফার ময়দানে উপস্থিত হয়ে যায়। কি ভাই না, কত টাকা খরচ করে যাওয়া লাগে সেখানে আরাফার ময়দান, যেখানে যদি উপস্থিত হয়, আল্লাহ যদি হজ কবুল করে, তাহলে ওই ব্যক্তিটি নিষ্পাপ হয়ে যায়। যেমন ভাবে একজন শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে নিষ্পাপ হয়ে বের হয়ে আসে, কোন ব্যক্তির হজ যদি কবুল হয়ে যায়, ওই ব্যক্তিটা সেরকম নিষ্পাপ হয়ে যায়। অথচ ওই 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে গিয়ে আরাফার ময়দানে কাবা শরীফের ইমাম, মক্কা মদিনার ইমাম, যেখানে হজ করতে গিয়ে কাবা কি বলে আপনার এই আরাফার ময়দানে খুতবা দেওয়ার পরে, সালাত আদায় করার পরে এতগুলি সম্মানিত মানুষ, আল্লাহর মেহমান, যারা হজ করতে যায় এরা সব আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ, আল্লাহর মেহমান যারা আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘর থেকে আরাফার ময়দানে যায়, যেখানে না গেলে কিছুক্ষণ সময় অবস্থান না করলে তার হজই হবে না। এইরকম একটা জায়গায়, এত বড় দামি জায়গা, এত বড় পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গায় পবিত্র মানুষ, পবিত্র মেহমান, পবিত্র ইমাম, তারা আখিরি মোনাজাত করে না। আর আমার দেশের পচা জায়গায়, গন্ধ দুর্গন্ধ এলাকায়, দুর্গন্ধ জায়গায়, দুর্গন্ধ মানুষে মোনাজাত ধরে, সেটা বাড়ি থেকেও হয়। নাউজুবিল্লাহ। এত সহজ ইবাদত মনে করছেন যে ধরলেই শেষ? মোনাজাত হচ্ছে নামাজের ভিতরে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইদা কামা ইলা সালাতি ফায়ুনাজি রাব্বাহু। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, বিশ্বনবী বলেছেন, ওয়াইদা কামা ইলা সালাতি, যখন মানুষটা নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, ইউনাজি রাব্বাহু, ওই ব্যক্তিটা তার রবের সঙ্গে চুপি চুপি কথা বলতে থাকে, এটার নাম মোনাজাত। মোনাজাতই বুঝি না। সম্মানিত হাজির, উপস্থিত ভাইয়েরা আমার, আপনি যখন থেকে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, তখন থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত পুরোটাই দোয়া, পুরোটাই মোনাজাত। এর থেকে আর বড় মোনাজাত লাগে না। সালাম ফিরার পরে জিকির রয়েছে, দোয়া রয়েছে, সেই জিকিরগুলি, সেই দোয়াগুলি আপনি পাঠ করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালাম ফিরার পরে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফa'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাদা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই একটি দোয়া করেছি আমি, এই দোয়াটার অনেক ফজিলত রয়েছে। সম্মানিত হাজির, এইভাবে আপনি সালাম ফিরার পরে দোয়া আপনি নিজে নিজে চালাতে থাকবেন। যদি এত কিছু না পারেন তাহলে আপনাকে অঙ্ক করে একটু বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর আপনার কিছু জানা নেই, এবার আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার এই হলো 100 বার তাসবিহ পাঠ করেন। এইগুলি পড়া বাদ দিয়ে আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। কি ভাই ঠিক না? এই দোয়াগুলি কোথায় গেল? এই আমলটা কখন করবেন আপনি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে ফরজ নামাজের পরে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জীবনের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই আপনি বিহাক্কি লা ইলাহা ধরে চলে গেলেন, আপনি ঘুরে এই সুবহানাল্লাহ তাসবিহ পড়লেন না, তাহলে আপনি পাপ করবেন। এই সব কিছু আমল থেকে আমাদেরকে বঞ্চিত আছে একশ্রেণীর আলেমরা। এগুলি শিখবেন আমাদেরকে, এগুলি বলে না, এগুলি পড়ো। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমল শিখতে হবে, আমল করেন, শুদ্ধভাবে আমল করবেন, নাজাত পাবেন। আমল শুদ্ধ হবে না, নাজাত নাই। এত কষ্ট করে উজু করবেন, এই ঠান্ডার মধ্যে উজু আদায় করে আপনি মসজিদে এসে সালাত আদায় করবেন, সেটা যদি নবীজির পদ্ধতি না হয় তাহলে আপনার সালাত আদায় করে কি হবে? একমাত্র শুধুমাত্র একজন ব্যক্তি সুপারিশকারী, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে আপনার জন্য সুপারিশ করবে। কত বড় পীর আপনার আছে, কত বড় বুজুর্গ আছে আপনার, কত বড় ইমাম আছে আপনার,